নমস্কার, আরডি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি পেরকি মাছ, এখানে পেরকি বা অক্টোপাস বলা হয়। দেখুন পুরো ভালো করে কালিটা ফেলে দিয়ে ছালের ছাড়িয়ে ডিমের মতো সাদা অংশ সেটাকে ছোট ছোট নারকেলের কুচির মতো কেটে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়েছি ভালো করে। এবং কড়াইতে তেল দিয়ে তেল গরম করে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিই। এগুলো সমুদ্রের পাড়ে অর্থাৎ দীঘার সৈকতে 1 পিস মাছ 700 টাকা করে বিক্রি হয়। আপনাকে হালকা ভেজে ওপর থেকে চাট মশলা এবং বিট নুন ছড়িয়ে দেবে। ভাজা মশলা সমুদ্রের সৈকতে সমুদ্রে ঢেউ এবং হাওয়া, মৃদুগন্ধ হাওয়া, সেই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে মাছ ভাজা খাবেন। এখানে স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছি। মাছের গায়ে থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। জল পুরোটা শুকাবে, ততক্ষণ ধরে আমরা রান্নাটা করতে থাকবো। শুকিয়ে যাওয়ার পরে হালকা জল দিয়ে ফুটিয়ে আমরা মাছটা নামিয়ে নেব। দেখুন মাছের গায়েতে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে গুঁড়ো গরম মশলা দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। আপনাদের ঢেকে দেবো যাতে ভালো করে তাড়াতাড়ি ফোটে। কত সুন্দর ফুটে গেছে। কে কে ভালোবাসেন লোকাল ভাষায় জানাবেন বা খাননি যদি আপনার লোকাল বাজারে পাওয়া যায়। মাসির বাড়ি, দিদি বাড়ি রেস্টুরেন্ট আছে, রান্না করবেন এবং রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেবো ভালো করে, জলটা যাতে শুকিয়ে যায়। শুকিয়ে গেছে প্রায় অনেকটা, আর কিছুক্ষণ 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই পুরো শুকিয়ে যাবে। আমরা একটু ভাজা গরম মশলা এবং জিরে একসঙ্গে পেস্ট করা সেই শুকনো লঙ্কায় প্রায় টালা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। আপনার দেখুন কষা কষা হয়ে গেছে। মশলার গায়ে থেকে তেলও ছড়িয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছে। সামান্য জল দিয়ে আমরা এমনইভাবে নাড়বো। আপনার কাছে যদি ধনে পাতা থাকে প্রচুর ধনে পাতা ছড়িয়ে দিতে পারে। সামান্য জল দিলাম, জল দেওয়ার পরে একটু কিছুক্ষণ ফুটিয়ে মাছটা আমরা পরিবেশন করবো। গরম গরম ভাতে বেশ ভালো লাগে। রান্নাটা কমপ্লিট হতে চললো, জলটা শুকিয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে নতুন রান্নার রেসিপি নিয়ে আমরা আসবো। আপনারা